আসসালামু আলাইকুম সবাইকে। ভয়ের বারান্দা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি তরিকুল জুনিয়র আছি আপনাদের সাথে। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যেতে চাই। তার আগে জানিয়ে রাখি, চাইলে আপনিও আমাকে ঘটনা লিখে পাঠাতে পারেন। ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে আপনারা আমাকে ঘটনা লিখে পাঠাতে পারেন। চলে যাচ্ছি ঘটনায়। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কিচ্ছু করার দরকার নেই। শুধু শেষ পর্যন্ত আমাদের সাথে জুড়ে থাকুন আর ভয়ের বারান্দার আসল ভয়টা উপভোগ করুন। ঘটনাটা আমাদের কাছে সঞ্জয় দাদা লিখে পাঠিয়েছেন। তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। নমস্কার দাদা, আশা করি ভগবানের কৃপায় আপনি অনেক ভালোই আছেন। আমি ইউটিউবে আপনাদের একটা এপিসোড শুনেছি, তাই ভাবলাম আমাদের পুরো পরিবারের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আপনার কাছে লিখে পাঠাই। আমি খুব একটা ভালো লিখতে পারি না, তবুও লেখার চেষ্টা করলাম। অনেক জায়গায় অনেক ভুল হয়েছে, তার জন্য আমি আগে থেকেই আন্তরিকভাবে অনেক দুঃখিত। চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটা প্রথমে আমার সাথেই ঘটে যায়। আমি একদিন রাতের বেলা বাজার থেকে নিজের বাড়িতে ফিরছিলাম। বলে রাখি, বাজার থেকে আমার বাড়িতে যেতে হলে একটা তাল গাছের নিচ দিয়ে যেতে হবে, যার আশেপাশে অনেক ঝোপঝাড় কিংবা জঙ্গল টাইপ আছে। সেই জঙ্গলের বুক চিরেই একটা রাস্তা বেরিয়ে গেছে, যে রাস্তাটা সরাসরি আমার বাড়িতে গিয়ে পৌঁছে। আমি যখন সেই তাল গাছের ওইখানে এলাম, তখন সেই ঝোপঝাড়গুলো আমি অস্বাভাবিকভাবে নড়তে দেখলাম। আমি ভাবলাম হয়তো কোনো বন্য প্রাণী এই কাজটা করছে। আমি বিষয়টা স্বাভাবিক মনে করে সামনের দিকে হেঁটে যাচ্ছিলাম। এমন সময় সামনের ঝোপ থেকে আমি এমন কিছু দেখতে পেলাম, যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম আমার সামনেই একটা ঝোপের ভেতর থেকে একটা অবয়ব বের হয়ে আসলো, যেটা তার 4 হাত পা দিয়ে হেঁটে হেঁটে আমার দিকে আসছে। তার চেহারাটা ছিল পিঠের দিক উল্টানো, বড় একটা জিহ্বা বের করে হামাগুড়ি দিতে দিতে আমার দিকে আসছে। মনে হচ্ছিল যেন কোনো মাকড়সা যেভাবে হাঁটে ঠিক সেরকম ভাবে। চোখগুলো লাল টকটকে বর্ণের, আর মুখ থেকে কেমন একটা বিব্রতকর আওয়াজ করছিল, যেটা এত পরিমাণে ভয়ঙ্কর ছিল আমি আপনাকে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। আমি এই জিনিসটা দেখে অনেক জোরে চিৎকার করতে লাগলাম, কিন্তু আমি বুঝতে পারলাম আমার গলা দিয়ে কোনো সাউন্ড বের হচ্ছে না। আমি সেইখান থেকে এক চুলো নড়াচড়া করার শক্তি পাচ্ছিলাম না। মনে হচ্ছিল কোনো এক অদৃশ্য শক্তি আমাকে সেখানে টেনে ধরে রেখেছে। আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছে। আমি নিজের চোখে এটা কি দেখছি নিজেই বিশ্বাস করতে পারছি না। এমন সময় আমি ভগবানের নাম নিয়ে জোরে একটা ছুটে দৌড় লাগাই। সেখান থেকে এক দৌড়ে আমি আমার বাসায় ফেরত আসি। আমি বাসায় আসার সময় বুঝতে পারলাম হয়তো সেই জিনিসটাও ঠিক ওইভাবে আমার পেছনে পেছনে ধাওয়া করছে। আমার পেছনে তাকানোর সাহস আমার পেছনে তাকানোর সাহস ছিল না। আমি এক দৌড়ে নিজের বাড়িতে চলে আসি। রাতটা 11টা কি 11:30 হবে, যার কারণে আমাদের গ্রামের রাস্তায় কোনো মানুষজন কেউই ছিল না। আমি অনেক জোরে জোরে চিৎকার করতে করতে নিজের বাড়িতে আসি। আমার চিৎকার শুনে আমার বাবু ঘর থেকে বের হয়ে আসে আর আমাকে জিজ্ঞেস করেন কি হয়েছে। আমি বাবুকে জড়িয়ে ধরে পুরো ঘটনাটা আমার বাবুকে খুলে বলি। ঘটনাটা শুনে আমার বাবু অনেক আশ্চর্য হয়ে যায়। পরের দিন আমরা আমাদের গুরুদেবের কাছে যাই, গিয়ে এই ঘটনাটার ব্যাখ্যা জানতে চাই, কিন্তু গুরুদেব এর কোনো ব্যাখ্যাই আমাদের দিতে পারলেন না। তিনি কিছু মন্ত্র পড়ে আমাকে ফুঁকে দিলেন আর বললেন, আশা করি সামনের দিন কোনো সমস্যা হবে না। এভাবেই বেশ কয়েকটা দিন কেটে গেল। ঘটনাটা দেখার পর আমার শরীরে প্রচুর পরিমাণে জ্বর এলো। প্রায় 7 দিন সে জ্বর স্থায়ী ছিল। বলে রাখি, আমাদের পরিবারে আমরা ছিলাম 7 জন। আমি, আমার বাবু, আমার মা, আমার ছোট ভাই আর তার ছোট 3 বোন। ঘটনাটা আমাদের সবার সাথেই ঘটে যায়, শুধু আমাদের ছোট 2 বোনকে বাদ দিয়ে। পরের ঘটনাটা আমার ছোট ভাইয়ের সাথে ঘটে। আমার ছোট ভাইয়ের নাম শ্যামল। শ্যামল এক রাতে শুয়েছিল। হঠাৎ করেই সে অনুভব করে তার শরীরে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে। এরকম ঠান্ডা লাগার কারণে তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে সে যা দেখে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখে বারান্দার উপরে শুয়ে আছে, কিন্তু
সে ঘরে নিজের খাটের ওপরে শুয়েছিল। বলে রাখি, আমরা সবাই একজন একজন করে একটা একটা করে ঘরই ব্যবহার করতাম। শুধু আমাদের যে ছোট দুই বোন ছিল তারা দুজন একসাথে থাকে। আমার ছোট ভাই কোনো অবস্থাতেই বুঝতে পারলো না যে সে কিভাবে ঘরের বাহিরে এসেছে, কারণ ঘরের দরজাটা তখনও ভেতর থেকে লক করা ছিল। আমাদের বাড়িটা টিন শেড একটা বাড়ি ছিল, টিনের চারচালা একটা বাড়ি, আর ওয়ালগুলো ছিল ইট দিয়ে তৈরি। ঘরের ভেতরে ঢুকতে হলে দরজা খুলে ঢুকতে হবে, আর জানালাতে গ্রিল ছিল যেটা অতিক্রম করে তার বাইরে আসা কোনো অবস্থাতেই পসিবল নয়। সেখান থেকেই আমার ছোট ভাই উঠে আমার ঘরের দরজায় কড়া নাড়ে। আমি ঘর থেকে বের হয়ে তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। সে অনেক হন্তদন্ত করে ঘরে আমার ঘরে ঢুকে খাটের উপরে বসে পড়ে, আর তার সাথে কি ঘটেছে সেই ঘটনাটা পুরোটা আমাকে খুলে বলে। আমি ঘটনাটা শুনে প্রচণ্ড আশ্চর্য হয়ে গেলাম, কারণ ঘরের দরজাটা আমি নিজেও গিয়ে দেখেছিলাম এখনো সেটা ভেতর থেকেই লক করা। সেই বাঁশের চাতাল দেওয়া সিলিং টোপকে বাহিরে আসতে পারবে না, তবুও যদি আসে তাহলে হয়তো বাবুর রুম দিয়ে, নইলে আমাদের ছোট বোনের রুম দিয়ে তার বাহিরে আসতে হবে। আমি বিষয়টা বুঝতে পেরে আমার ছোট ভাইকে বললাম আজকের রাতটা আমার সাথেই থেকে যেতে। পরের দিন সকালবেলা বিষয়টা নিয়ে আমরা বসবো। পরের দিন সকাল হতেই আমি বিষয়টা বাবুকে জানাই, আর আমরা এবার আবারও গুরুজির কাছে যাই। সেখানে গিয়ে পুরো ঘটনাটা খুলে বলি। গুরুজিও এর কোনো সমাধান দিতে পারছিলেন না। তিনি আমাদের বাড়িতে আসেন। আমাদের বাড়িতে এসে তিনি আমাদের জানান সবকিছুই স্বাভাবিক আছে, আমাদের ওপরে কেউ জাদুটোনাও কিছু করেনি। তাহলে এসব কি ঘটছে আমাদের সাথে? ভেবেছিলাম হয়তো এখানেই ঘটনাটা শেষ হয়ে যাবে, কিন্তু এর থেকেও যে আরো ভয়ানক কিছু পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে এটা আমরা ভুলাক্রমে টের পাইনি। পরবর্তী ঘটনাটা আমার বাবুর সাথে ঘটে যায়। বাবু একদিন বাজার থেকে বাড়ি ফিরছিল। রাত 11টা কি 11:30 হবে। ঠিক আমি যেই তাল গাছের ওইখানে সে অবয়বটা দেখেছিলাম সেখানে আসতেই বাবু দেখতে পেল চাঁদনি রাতে তাল গাছ থেকে কেউ একজন উল্টো হয়ে 4 হাত পা দিয়ে নামছে আর বীভৎস রকমের একটা চিৎকার করছে। এটা দেখে আমার বাবু অনেক ভয় পেয়ে যান এবং সেইখান থেকে তিনি আমাদের বাড়িতে সরাসরি চলে আসেন, আর বাড়িতে আসার পরে আমাকে এই ঘটনাটা বলে, আর অন্য কাউকে বলতে নিষেধ করে দেন। ঘটনাটা আমাদের সাথে এসব ঘটেছিল, ঘটনাটা শুধু আমরা 4 জনই জানতাম। আমি, আমার ছোট ভাই, আমার বাবু আর মা। আমার ছোট বোনগুলোকে এসব কোনো কিছু বলিনি, কারণ তারা অনেক ভয় পাবে। এভাবেই বেশ কয়েকটা দিন কেটে যায়। ঘটনাটা ঘটার পরে আমার বাবুরও শরীর অনেক খারাপ হয়ে যায়। তিনি স্ট্রোক করে বসেন। তিনি সেদিন এত পরিমাণে ভয় পেয়েছিলেন যে তিনি সেখানেই স্ট্রোক করে বসেন, কিন্তু আমরা এটা বুঝতে পারি না। বাবুর শরীর অনেক খারাপ হয়ে যায়। আমরা তাকে হসপিটালে ভর্তি করি। ডাক্তার বলে তিনি ছোটখাটো একটা স্ট্রোক করেছেন, কিন্তু ভয়ের কোনো কারণ নেই, তিনি সুস্থ হয়ে যাবেন। কিন্তু আফসোস, তার কিছুদিনের মাথায় আমার বাবু এই ভুবনের মায়া ত্যাগ করে তিনি পরলোক গমন করে। ঘটনাটা এখানেই শেষ হলে ভালো হতো। আমি প্রায়শই শুনতে পেতাম আমার বাড়ির টিনের ওপর দিয়ে কেউ একজন হাঁটাহাঁটি করছে, কিংবা আমার বাড়ির আশপাশে কেউ একজন ঘোরাঘুরি করছে। অনেক সময় আমি পাশের ঘর থেকে নুপুরের আওয়াজ পেতাম। আমার পাশাপাশি আমার ছোট ভাইও এসব শুনতে পেত, কিন্তু কাউকে কিছু বলতো না। বলে রাখি, আমার বোনের সবার বড় যেটা, তার নাম ছিল দিয়া, তার ছোটটার নাম ছিল রিয়া, তার ছোটটার নাম ছিল নুপুর। আমার মা যখন রান্নাঘরে রান্না করছিলেন তখন হন্তদন্ত হয়ে দিয়া রান্নাঘরে ঢুকেন এবং অনেক বাজেভাবে মাকে গালাগালি করে সেখান থেকে বের হয়ে যায়। ঘটনাটা দেখে আমার মা প্রচন্ড অবাক হয়ে যান আর খুব রেগে যান। দিয়ার এরকম এর আগে কোনোদিনও করেনি। মা রান্নার কাজ ফেলে ঘরে গিয়ে দিয়াকে বিষয়টা জিজ্ঞাসা করেন সে কেন এমন কাজটা করেছে। দিয়া, রিয়া আর নুপুর একসাথেই বসেছে। তখন দিয়া আর নুপুর জানায় দিদি নাকি তাদের সাথেই ছিল, ঘর থেকে কখনো বেরই হয়নি। তাহলে আমার মা
যাকে দেখেছে সে কে। বিষয়টা দেখে আমার মাও অনেক ভয় পেয়ে যায়। এভাবে অনেক ছোট ছোট ঘটনা আমাদের সাথে ঘটতে থাকে। এভাবেই একদিন এভাবে একদিন দিয়ার সাথে একটা ঘটনা ঘটে যায়। দিয়া রাতের বেলা একাই শুয়েছিল। হঠাৎ করেই রাতে তার ঘুম ভেঙে যায়। তার ঘুম ভাঙতেই সে দেখতে পায় তার খাটের পাশে তার মাথার কাছে কেউ একজন দাঁড়িয়ে আছে। সে চোখ মেলতেই দেখতে পায় সেখানে একটা কালো অবয়ব, যার চোখগুলো লাল টকটকে হয়েছিল আর জিহ্বাটা বুক পর্যন্ত ঝুলে আছে। এরকম একটা কালো অবয়ব তার মাথার কাছে দাঁড়িয়ে আছে। দিয়া বিষয়টা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় আর জোরে চিৎকার করতে যাবে, এমন সময়ই সেই অবয়বটা দিয়ার হাত চেপে ধরে। তারপরে দিয়া অনেক জোরে চিৎকার করে দরজা খুলতে না পারায় সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে যায়। দিয়ার চিৎকার শুনে আমরা সবাই ঘুম থেকে উঠে পড়ি। অনেক চেষ্টা করার পরেও আমরা বাহির থেকে দিয়ার জ্ঞান ফেরাতে পারি না। তখন আমার ছোট ভাই ঘরের সিলিং ভেঙে দিয়ার ঘরে গিয়ে দেখে সে দরজার সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে। দরজা খোলার সাথে সাথে আমরা ঘরের ভেতরে ঢুকি। ঘরের ভেতরে ঢুকতেই আমরা একটা অদ্ভুত পচা দুর্গন্ধ পাই। দুর্গন্ধটা কোনো একটা মানুষ পোড়ালে যেরকম গন্ধ বের হয়, ঠিক ওই রকম তীব্র একটা গন্ধ পুরো ঘরের ভেতরে ছড়িয়ে আছে। বিষয়টা দেখে আমরা প্রচন্ড ভয় পেয়ে যাই। পরের দিন আবারও আমরা গুরুজির কাছে যাই। গুরুজির কাছে গিয়ে পুরো ঘটনাটা খুলে বলি। এমনকি দিয়ার যে হাতটা চেপে ধরেছিল সেই জায়গাটা কালো কালশিরা পড়ে আছে, সেটাও আমরা গুরুজিকে দেখালাম। গুরুজি এর কোনো সমাধান খুঁজে পাচ্ছিলেন না। তিনি অনেক চিন্তিত হয়েছিলেন। গুরুজি তার দুজন শিষ্যকে নিয়ে আবারও আমাদের বাড়িতে আসেন। বাড়ির কোণা কোণা তিনি অনেক খোঁজাখুঁজি করেও কোনো কিছু পেলেন না। গুরুজি আমাকে জানায় আমার বাড়িতে নাকি কোনো এক অশুভ শক্তির ছায়া পড়েছে। আমার আমার বাড়িতে একটা যজ্ঞ করতে হবে। বাবু মারা যাওয়ার খুব একটা বেশি দিন হয়নি, তার এখনো শ্রাদ্ধ বাকি আছে। তার ভেতরে এসব ভয়ঙ্কর ঘটনা আমাদেরকে আরো দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। গুরুজির কথা মতো বাবুর শ্রাদ্ধের শেষ করে তার পরের দিনকেই আমরা একটা যজ্ঞ করতে বসি। যেদিনকে আমাদের বাড়িতে যজ্ঞ হচ্ছিল, আমি লক্ষ্য করলাম আমার বাড়ির আশপাশের গাছগুলো অনেক জোরে নড়াচড়া করছে। মনে হচ্ছিল কোনো এক ভয়াবহ ঝড় আমার বাড়ির আশপাশ দিয়ে বয়ে চলেছে। আমি আমার বাড়ি থেকে বের হওয়ার সাহস পাচ্ছিলাম না। তবুও নিজের ছোট ভাইকে নিয়ে সে বাতাসের ভেতরে আমি আমার বাড়ির বাহিরে বের হই। আমার বাড়ির বাহিরে বের হতেই আমি যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম ঝড়টা শুধু আমার বাড়ির ওপর দিয়েই হচ্ছে, আশেপাশে আর কোথাও সেই ঝড় হচ্ছে না। বিষয়টা দেখে আমি আর আমার ছোট ভাই খুব ভয় পেয়ে যাই। আমরা দৌড়ে আমাদের বাড়ির উঠোনে গিয়ে দাঁড়াই। সেখানে যেতে গুরুজি আমাদের ওপরে অনেক রেগে গেলেন। তিনি বললেন, আমাদেরকে কে বাইরে যেতে বলেছে? এ বিষয় নিয়ে গুরুজি আমাদেরকে অনেক বকাঝকা করলেন। তিনি তার মতো করে যজ্ঞ শেষ করে আমাদের বাড়ির চারকানিতে 4টা গাছ পুঁতে দিলেন। এভাবেই বেশ কয়েকটা দিন খুব ভালোই গেল। আমরা দিয়ার জন্য একটা ছেলে দেখলাম। পাত্রপক্ষ যেদিন দেখতে আসবে সেদিনকেই এক অদ্ভুত ঘটনা ঘটে। ঘটনাটা এমন, দিয়া যখনই সে পাত্রর সামনে চা নিয়ে দাঁড়ায় তখনই রান্নাঘর থেকে কেমন একটা দুপ করে শব্দ হয়। আমরা সবাই সে রান্নাঘরে গিয়ে যা দেখলাম, সেখানে দেখলাম আমাদের রান্নাঘরে একটা আলমারি ছিল, যে আলমারিটা কেউ একজন ফেলে দিয়েছে। সেই আলমারিটা অনেক পুরনো আর অনেক ভারী ছিল। এটা যদি কেউ মাটিতে ফেলে দেয় তাহলে তার কমপক্ষে 2 থেকে 3 জন মানুষের প্রয়োজন। আমরা কেউই বুঝতে পারলাম না ঘটনাটা কি হলো। পাত্রপক্ষ চলে গেল, এমনকি তারা এই ব্যাপারটা দেখে অনেক ভয় পেয়ে তারা বিয়েটা ভেঙে দেয়। এভাবেই আরো বেশ কয়েকটা দিন কেটে গেল। আমাদের সাথে এরই মধ্যে অনেক ছোট ছোট ঘটনা ঘটছিল। কখনো আমার মনে হতো আমার আশপাশ দিয়ে কেউ একজন হাঁটছে আর আমার কানের কাছে ফিসফিস করে কিছু একটা বলছে। এমনই একদিন রাতের বেলা আমি আর আমার ছোট ভাই একসাথে শুয়েছিলাম। আমার ছোট ভাই শুয়ে ঘুমিয়ে গেছে। রাত 2টা কি 2:30 হবে। বাবুকে হারানোর শোক আর বাড়িতে এরকম অস্বাভাবিক বিপদ দেখে
আমার সেদিন রাতে ঘুম হচ্ছিল না। আমি অনেক চিন্তায় পড়েছিলাম যে সংসারটার কি হলো, আমি কিভাবে এসব ঠিক করব। আমার মাথার ওপরে ছাতি, আমার প্রাণের বাবুটাও আমার কাছে নেই। আমি এখন কার কাছে যাব? এসব ভাবতে ভাবতেই আমার হঠাৎই চোখটা জানালার দিক দিয়ে পড়ে। আমি সারা রাত জানালা খুলেই শুতাম। যখন শীতের দিন আসতো শুধু তখনই আমি জানালাটা বন্ধ করে দিতাম। আমি জানালার ফাঁক দিয়ে চাঁদনি রাতের আলোয় স্পষ্ট দেখতে পেলাম আমাদের বাড়ির কোণেতে একটা নারিকেল গাছ আছে। সেই নারিকেল গাছের কাছে অনেক লম্বা একটা ছায়ামূর্তি এসে দাঁড়ালো। বিষয়টা দেখে আমি অনেক হকচকিয়ে গেলাম। আমি মন্ত্রমুগ্ধর মতো খাটের ওপরে বসে সে অবয়বটার দিকে তাকিয়ে আছি। মনে হচ্ছিল সে অবয়বটাও আমার দিকে তাকিয়ে আছে। আমি আমার ছোট ভাইকে জাগাতে যাব, তার দিকে তাকালাম এবং আমার ছোট ভাইকে জাগিয়ে সে অবয়বটাকে দেখাতে গিয়েই দেখলাম সেখানে কেউ নেই। আমি আমার ছোট ভাইকে বললাম, কিছু না, আমি হয়তো চোখে ভুল কিছু দেখেছি, তুই শুয়ে পড়। আমার ছোট ভাই আবারও শুয়ে ঘুমিয়ে গেল। রাত ৩টা কি ৪টা হবে, আমি সঠিক ঘড়ি দেখিনি। আমার কোনো অবস্থাতেই ঘুম আসছিল না। আমি হঠাৎই লক্ষ্য করলাম আমার ঘরটায় কেমন একটা বীভৎস গন্ধে ভরে গেছে। ঠিক মরা পোড়ার যেরকম গন্ধ ছড়ায় ওই রকম একটা গন্ধ, যেটা এর আগে দিয়ার ঘর থেকে আমি পেয়েছিলাম। খাট থেকে নেমে লাইটটা অন করে আশেপাশে সেই গন্ধের উৎসটা খোঁজার চেষ্টা করলাম, কিন্তু সেখান থেকে সে গন্ধ বের হওয়ার মতো কোনো কিছুই খুঁজে পেলাম না। আমি যখনই জানালার কাছে গেলাম, সেখানে যেতেই আমি যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম সেখানে একটা অর্ধপোড়া মানুষ দাঁড়িয়ে আছে, যার জিহ্বাটা বুক পর্যন্ত ঝুলে আছে। চোখগুলো থেকে অনবরত নিচের দিকে আগুন ঝরে পড়ছে আর অনেক রাগান্বিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এটা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। ভয়ে আমি চিৎকার করে উঠি। আমার চিৎকার শুনে আমার মা আর আমার ছোট ভাইয়ের ঘুম ভেঙে যায়। মা ঘর থেকে বের হয়ে এসে আমার ঘরের দরজায় কড়া নাড়তে লাগে। আমি খাটের ওপরে ধপ করে বসে পড়ি। আমার ছোট ভাই গিয়ে দরজাটা খুলে দেয়। মা ঘরের ভেতরে এসে আমাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে? আমি আমার মাকে বললাম, তেমন কিছু না মা, আমি রাতে আমার ঘুম আসছিল না, যার কারণে আমি জানালার কাছে গিয়েছিলাম। সেখানে যেতেই আমি একটা শেয়াল দেখে ভয় পেয়েছি আর জোরে চিৎকার করে উঠেছি। ঘটনাটা আমি আমার মা আর আমার ছোট ভাইয়ের কাছ থেকে সম্পূর্ণভাবে এড়িয়ে গেলাম। তার পরের দিন দিয়ার সাথে একটা ঘটনা ঘটে যায়। দিয়া রাতের বেলা বাথরুম থেকে বের হওয়ার সময় দেখতে পায় কেউ একজন কেউ একজন তাকে লুকিয়ে লুকিয়ে ফলো করছে। সে পেছনে তাকাতেই কাউকে দেখতে পেল না, কিন্তু তার মনে হতে লাগলো কেউ একজন তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। দিয়ার প্রচন্ড ভয় হতে লাগলো। তখনই দিয়া নারিকেল গাছের দিকে তাকাতেই যা দেখলো, সে দেখলো নারিকেল গাছ থেকে একটা কালো অবয়ব উল্টো হয়ে গাছ থেকে নেমে আসছে। এটা দেখে দিয়া অনেক ভয় পেয়ে যায় এবং দৌড়ে ঘরের ভেতরে ঢুকে মাকে বাহিরে ডেকে নিয়ে আসে আর সে নারিকেল গাছটাকে দেখিয়ে দেয়। কিন্তু আশ্চর্যের বিষয়, সেখানে কেউই ছিল না। আমি রাতে যখন বাড়ি ফিরি, মা আর আমার ছোট ভাই আমাকে আজকে দিয়ার সাথে ঘটে যাওয়া ঘটনাটা শেয়ার করে। আমি ঘটনাটা শুনে বেশ চিন্তিত হয়ে পড়ি। আমি ভেবে পাচ্ছিলাম না আমি কি করব। গুরুজিও এর কোনো সমাধান দিতে পারছিলেন না। আমি মন্দিরের পুরোহিতকেও এই ঘটনাটা জানিয়েছি, তিনিও আমাকে এর সঠিক কোনো সমাধান দিতে পারছিলেন না। এভাবেই পরের দিন আমি আমার এক মুসলমান বন্ধুর কাছে শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনাটা শেয়ার করি। তখন আমার মুসলিম বন্ধুটা অনেক রেগে গিয়ে আমাকে বলে, ক্যারে, আমরা একই ধর্মের না হলেও তুই কি আমাকে বন্ধু মনে করিস না? এতদিন ধরে এসব কিছু ঘটে যাচ্ছে আর তুই একবারও দাঁতের ফাঁক দিয়ে আমাকে এই ঘটনাগুলো জানাসনি। আজকেই এক জায়গায় যাব, কোনো দেরি নয়। কথাটা বলেই সে তখনই আমাকে সাথে নিয়ে একটা হুজুরের কাছে যায়। সেই হুজুরের কাছে গিয়ে আমি প্রথম থেকে ঘটে যাওয়া প্রতিটা ঘটনা একটা একটা করে বলতে থাকি। হুজুরটা আমার ঘটনাটা শুনে আমাকে পরের মঙ্গলবারে তার কাছে যেতে বলে। এই মঙ্গলবার আসার আগ পর্যন্ত আমাদের সাথে ছোট ছোট অনেক ঘটনা ঘটে যায়, যেগুলো
এভাবে লিখে পাঠানো সম্ভব, তাই ঘটনাগুলো একটু এড়িয়ে গেলাম। পরের মঙ্গলবার আমি আমার সেই বন্ধুটাকে সাথে নিয়ে সেই হুজুরের কাছে গিয়ে দাঁড়ালাম। সেই হুজুরের কাছে যেতেই তিনি আমাকে ৬টা তাবিজ দিলেন আর বললেন এই তাবিজগুলোকে বিশ্বাসের সাথে নিজেদের শরীরে বেঁধে রাখতে, আর যতদিন না তিনি এই সমস্যার সমাধান করতে পারছেন ততদিন এই তাবিজগুলো যেন কোনো অবস্থাতেই না খোলা হয়। সেই হুজুরটা আমাকে ১ বোতল পানি পরে দিয়েছিলেন। তিনি বলেছিলেন বোতলের পানির সাথে আরও কিছু পানি মিশ দিয়ে আমার বাড়ির চারপাশে যেন ছিটিয়ে দেয়, আর বাকি পানিটা যেন ৩ দিন যাবৎ আমরা বাড়ির সকলে পান করি। শুধু রাতে শোয়ার আগ দিয়ে এই পানিটা খেতে হবে। আমি সেই পানি আর তাবিজটা নিয়ে নিজের বাড়িতে আসি। আমি সবাইকেই সেই তাবিজটা পড়তে বলি, কিন্তু মুসলমান হুজুরের দেওয়া সেই তাবিজ দিয়া কোনো অবস্থাতেই পড়তে রাজি ছিল না। আমি অনেক জোর করে ভয় দেখিয়ে সেই তাবিজটা দিয়ার হাতে বেঁধে দিই। বলে রাখি, আমার বোনটা অনেক ধার্মিক প্রকৃতির ছিল। সে নিজের ধর্ম ছাড়া অন্য কোনো কিছুকেই বিশ্বাস করতো না, তাই সে এরকম ব্যবহারটা করেছিল। আমি দিয়ার হাতে তো সেই তাবিজটা বেঁধে দিই, কিন্তু সেই পানি পড়া আমি তাকে কিছুতেই খাওয়াতে পারছিলাম না, যার কারণে আমাদের সবার সাথে কোনো ঘটনা ঘটছিল না, কিন্তু ছোট্ট ছোট্ট ঘটনা দিয়ার সাথে ঘটে যাচ্ছে। সে প্রায়শই নুপুরের আওয়াজ পেত, আবার অনেক দূর থেকে একটা কান্নার আওয়াজ সে শুনতে পেত। রাতে তার ঘুম হতো না, টিনের চালে কারো হাঁটাহাঁটির আওয়াজ পেত। শুধু দিয়ার সাথেই এসব ঘটনা ঘটে যাচ্ছে। আমি দিয়াকে অনেক বকাবকি করি। পরের সপ্তাহে আমি আবারও সেই হুজুরের কাছে যাই। সেই হুজুরটা আমাকে বলে তিনি এখনো কোনো সমাধান পাননি। তিনি তার খোঁচরদের কাজে লাগিয়ে দিয়েছে, কিন্তু তারাও তাকে কোনো রকম কোনো তথ্য দিতে পারেনি। সেই হুজুরটা আমার বাড়িতে আসতে চাইল, আমিও তাকে আর না করলাম। সেদিনকে সন্ধ্যাবেলা মাগরিবের নামাজ শেষ করে সে হুজুরটা আমাদের বাড়িতে এলেন। আমার বাড়িতে এসে তিনি চারপাশটা খুব ভালোভাবে ঘুরে ঘুরে দেখতে লাগলেন। তারপরে তিনি আমার ঘরে এসে বসলেন আর আমার পরিবারের সব লোকজনকে ডাক দিলেন। সবাইকে দেখার পরে হুজুরটা দিয়ার কাছে গিয়ে তার মুখের দিকে অনেকক্ষণ যাবৎ তাকিয়ে থাকলেন। এটা দেখে দিয়া প্রচণ্ড বিরক্ত হলো, কারণ একজন অপরিচিত মানুষ এভাবে তার মুখের দিকে তাকিয়ে আছে, এটা সে ভালো অবস্থাতে নিচ্ছে না। আর এছাড়াও সে একটু ধর্মকর্মেতে বেশি বিশ্বাসী ছিল, আর মুসলমান হুজুরকে দেখে সে অনেক বিব্রত বোধ করছিল। বিষয়টা সেই হুজুরটা বুঝতে পারেন, কিন্তু তিনি তখন কিছু বললেন না। আমাকে বাহিরে ডেকে নিয়ে বললেন, সত্যি তোমাদের যেই গুরুদেব বলেছিল যে তোমাদের বাড়ির ওপরে কোনো অশুভ কিছুর ছায়া আছে, আমিও এরকম কিছু একটা আঁচ করতে পেরেছি। হয়তো সত্যি সত্যি তোমাদের বাড়ির ওপরে একটা অশুভ কিছু ছায়া পড়েছে। আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করছি সেই অশুভ শক্তিটাকে শনাক্ত করে নিশ্চিহ্ন করা যায় নাকি কোনো একটা ব্যবস্থা করা যায় সেই দিকটা। আমি খুব শীঘ্রই সেই অশুভ শক্তিটাকে শনাক্ত করার চেষ্টা করছি। আমি পরবর্তীতে তোমার সাথে যোগাযোগ রাখব। আজকের মতো আমি চলে গেলাম। তিনি যাওয়ার আগ দিয়ে আমাদেরকে আবারও ১ বোতল পানি পড়া দিয়ে গেলেন আর বলে গেলেন পানি পড়াটা যেন আমরা ৩ বেলাই খাওয়ার পরে বিশ্বাসের সাথে যেন খাই। আমরা ৩ দিন যাবৎ সেই পানি পড়াটা বিশ্বাসের সাথে খেয়েছিলাম। এভাবেই বেশ কিছুদিন ঘটে যায়। আমাদের সাথে আর কোনো ঘটনা ঘটছিল না। দিয়ার হাতেও সেই তাবিজটা ছিল। এমনই এক সময় আমরা দিয়ার জন্য অনেক ভালো ঘর থেকে একটা সম্বন্ধ পাই। তারা এসে দিয়াকে দেখে তাদের ভালো লেগে যায়। আমার ৩টা বোনই দেখতে অনেক সুন্দর ছিল, কাউকেই অপছন্দ করার মতো না, কিন্তু বাকি ছোট বোনগুলোর বয়স অনেক কম ছিল। দিয়ার বয়স ছিল ২৩, রিয়ার বয়স ছিল ১৬, আর ছোট্ট নূপুরের বয়স ছিল ৬। নূপুরকে তখনও আমি স্কুলে ভর্তি করে দিয়েছিলাম না। এভাবেই একটা ধুমধামের সাথে আমরা দিয়ার বিয়ে দিয়ে দিই। দিয়াকে যেদিনকে আমরা বিয়ে দিই সেদিনকে তার হাত থেকে
সেই তাবিজটা খুলে ফেলা হয়। খোলার পরে সেই তাবিজটাকে আমি আমার কাছেই রেখে দিয়েছিলাম। যদি নতুন বইয়ের হাতে তাবিজ দেখে তাহলে অনেকে অনেক কথা বলতে পারে, যার কারণে আমি সেই তাবিজটা খুলে নিজের কাছেই রেখে দিয়েছিলাম। ঘটনাটা আবারও সেদিন থেকে ঘটা শুরু হয়ে যায়। সেদিন ছিল দিয়ার ফুলশয্যার রাত। ফুলশয্যার রাতে দিয়া রাতের বেলা একা একাই ঘরের খাটের ওপরে বসেছিল। সে বসে থাকতে থাকতে অনুভব করে হয়তো খাটের নিচে কেউ একজন লুকিয়ে আছে। খাটের কাঠে অনেক জোরে জোরে টোকা দিচ্ছে, আবার কখনো বা তোশকে দুপ দুপ করে শব্দ করছে। দিয়া প্রচন্ড ভয় পাচ্ছিল, কিন্তু কাউকে কিছু বলতে পারছিল না। এমন সময়ই দিয়ার হাজবেন্ড যখন ঘরে ঢুকে তখন সে ভয়ে তার কাছে গিয়ে পুরো ঘটনাটা বলে যে মনে হচ্ছে খাটের নিচে কেউ একজন আছে। দিয়ার কথা শুনে তার হাজবেন্ড অনেক মজা নিতে থাকে, কিন্তু দিয়া তো জানে এইসব ঘটনা আসলে সত্যি। এভাবেই কিছুক্ষণ পরে তারা যখন ঘরের বাতি নিভিয়ে দেয় আর ডিম লাইটটা জ্বেলে দেয়, তখন এক অদ্ভুত ঘটনা ঘটে, যেটা দিয়ার জীবনে একটা দাগ কেটে যায়। ঘটনাটা ছিল এরকম: ড্রিম লাইটের আলো দেওয়ার সাথে সাথেই কেমন একটা অস্বাভাবিক পচা দুর্গন্ধ গোটা ঘরের ভেতরে ছড়িয়ে পড়ে। যদিও পুরো ঘরটাই ফুল দিয়ে সাজানো ছিল, কিন্তু সেই ফুলের বাসনাকে ভেদ করে একটা পচা দুর্গন্ধ পুরো ঘরটাতে ছড়িয়ে যায়। এতে তারা দুজনে অনেক বিব্রত বোধ করে। এমন সময়ই দিয়ার হাজবেন্ড ওয়ালের দিকে তাকাতেই যা দেখে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে ওয়ালের দিকে তাকাতেই দেখে একটা কালো অবয়ব, লাল চোখ, আর তার জিহ্বাটা প্রায় এক হাতের মতো বের হয়ে আছে। লাল সে জিহ্বাটা নিয়ে দেওয়াল থেকে উল্টো হয়ে নিচের দিকে নামছে। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। সাথে সাথে অবয়বটাকে দিয়া দেখেও অনেক ভয় পেয়ে যায়। তারা দুজনেই চিৎকার করে ঘর থেকে বের হয়ে যায় আর দিয়ার শ্বশুর শাশুড়িকে সব ঘটনা খুলে বলে। তারা ঘরে এসে এরকম কোনো কিছুই দেখতে পায় না, এমনকি সেই পচা দুর্গন্ধটাও তখন ছিল না। এভাবেই তাদের নির্ঘুমভাবে এক রাত কেটে যায় আর তারা দুজনে একে অপরের থেকে আলাদা থাকে। এভাবে বেশ কয়েকটা দিন কেটে যায়। তারা যখনই একসাথে ঘনিষ্ঠ হতে চাইতো তখনই কোনো না কোনো কারণবশত তাদের দুজনের একসাথে সময় কাটানো হতো না। এভাবে প্রায় 1 থেকে 1.5 মাস কেটে যায়। আমাদের বাড়িতে তখন কোনো ঘটনাই ঘটছিল না। সব ঘটনা আমরা রিয়ার কাছ থেকে শুনতে পাই। তার শ্বশুর বাড়িতে নাকি সেম এরকমই ঘটনা ঘটছিল, যেরকম ঘটনা আমাদের বাড়িতে ঘট। কখনো ছাদের ওপরে কারো হাঁটাহাঁটির শব্দ শোনা যেত, কখনো বা জানালা দিয়ে দিয়া দেখতো দূরে একটা কালো অবয়ব এসে দাঁড়িয়েছে। আমরা এই ঘটনার কোনো আগামাথা বুঝতে পারছিলাম না। এমনকি দিয়ার শ্বশুর শাশুড়িও এই বিষয়টা নিয়ে অনেক চিন্তিত ছিল, কারণ তাদের সাথেও ছোট ছোট অনেক ঘটনা এই বিয়ের পরেই ঘটে গেছে। তারা তাদের মতো করে এক সাধু বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিল আসলে এসব কেন হচ্ছে। তখন সেই সাধু বাবাটা বলেছিল হয়তো বিয়ে করে নিয়ে আসার সময় নতুন বউকে কোনো এক অশুভ শক্তির দৃষ্টি পড়েছে, যার কারণে এসব ঘটছে। তিনিও বলেন তাদের বাড়িতে নাকি একটা যজ্ঞ করতে হবে, অনেক বড়সড় একটা পূজার আয়োজন করা হয়। আমরা নিজেরাও সেখানে যাই। সব ঘটনা শোনার পরে আমি বুঝতে পারলাম ঘটনাটা তাদের বাড়িতে আসার পর থেকে নয়, বড়জোর আমাদের বাড়িতে থেকেই দিয়ার সাথে এসব ঘটনাটা ঘটছে। সেদিনকার মতো পুজো শেষ করে আমরা নিজেদের বাসায় ফিরে আসি। আর বাড়িতে আসার পরে আমার সেই মুসলমান বন্ধুর সাথে আমি আবারও যোগাযোগ করি আর তাকে জানাই এবার আমাদের বাড়িতে না, ঘটনাটা দিয়ার শ্বশুর বাড়িতে ঘটছে। সেই বন্ধুটা আমাকে নিয়ে আবারও সেই হুজুরের কাছে যায়। সেই হুজুরের কাছে যেতেই সেই হুজুরটা আমাকে যা জানায় সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সেই হুজুরটা আমাকে জানায় এই ঘটনাটা কেন ঘটছে তিনি তা তদন্ত করতে পেরেছে। তিনি আমাকে যা বলল সেটা আমি নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলাম না। তিনি একের পর এক ঘটনা আমাকে বলতে থাকে, আমি তার ভাষাতেই ঘটনাগুলো বলছি। আপনার একটা খালাতো ভাই ছিল যার স্বভাব চরিত্র অনেক খারাপ। সে অনেক দুশ্চরিত্র একটা ছেলে ছিল, সারাক্ষণ নেশা ভান করতো, কোনো কাজকর্ম করতো না। আপনার সেই ভাইটা
আপনার বোনকে অনেক পছন্দ করত, তার জন্য তাকে বিয়ে করতে চেয়েছিল। আমিও সেই হুজুরটাকে বললাম, হ্যাঁ, ঘটনাটা সত্য। তারপরে আমি আমার বোনকে কোনো অবস্থাতেই আমার সে মাসির ছেলের সাথে বিয়ে দেই না, কারণ জেনে বুঝে কে তার বোনকে এরকম কুয়োর ভিতরে ফেলে দেবে। শুধু আমি কেন, আমার ফ্যামিলি, এমনকি আমার মাসির ফ্যামিলির কেউই আমার বোনের সাথে আমার মাসির ছেলের বিয়ে দিতে রাজি ছিল না। তারা সবাই বলতো, তুই এই মেয়েটাকে বিয়ে করে কি তার জীবনটা নষ্ট করবি? কিন্তু আমার সেই ভাইটা আমার বোনকে অনেক ভালোবাসতো, মনে মনে খুব পছন্দ করত। তার সাথে বিয়ে না দেওয়ার কারণে কোনো একদিন নেশাগ্রস্ত অবস্থায় সে গলায় ফাঁস দিয়ে মারা যায়। আর এতদিন আমরা যাকে দেখছিলাম বা আমাদের সাথে যা ঘটছিল, সেগুলো আসলে আমার সেই মাসির ছেলে, যার নাম অনুপ, এগুলো সেই অনুপেরই প্রেতাত্মার কাজ। এই দুনিয়াতে অনেক খারাপ একটা মানুষ ছিল, যার কারণে গলায় ফাঁস দিয়ে মরার পরে তার প্রেত আত্মাটা অনেক বড় শক্তিশালী একটা খারাপ প্রেতাত্মায় পরিণত হয়েছে। এই প্রেতাত্মাকে দমানো এতটা সহজ হবে না। তাই সে হুজুরটা আমাকে বলল, এটা তার দ্বারা সম্ভব নয়। আমরা যেন আমাদেরই ধর্মের একটা ভালো তান্ত্রিক কিংবা কোনো ভালো সাধু বাবার কাছে গিয়ে এর সমাধান খুঁজি। এই বিষয় নিয়ে তিনি আমাদেরকে কোনো সাহায্য করতে পারবেন না। তাই সেখান থেকে এক প্রকার নিরুপায় হয়ে আমি বাড়িতে ফিরে আসি। মাকে পুরো ঘটনাটা আমি খুলে বলি, আমাদের সাথে যেসব হয়েছে সেগুলোর কারণ কি আর সেই কাজগুলো কার ছিল। এভাবে আরো কয়েকটা দিন কেটে যায়। এমনকি আমার বোনের শ্বশুর বাড়ির থেকে তার উপরে অনেক দোষারোপ আসতে লাগলো। তারা নাকি বাড়িতে একটা আপদ টেনে নিয়েছে। আমরা দিয়ার শ্বশুর বাড়ির লোকজনকে আমাদের বাড়িতে ডেকে পাঠাই এবং প্রথম থেকে আমাদের সাথে ঘটে যাওয়া সব ঘটনা তাদেরকে খুলে বলি। আর এর একটা সমাধানে যাওয়ার জন্য তাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাই, তারা যেন তবুও আমার বোনকে কথা না শোনায়। সেখানে অনুপের মা, অর্থাৎ আমার ছোট মাসি, আমার মেসো, এমনকি আমার মামার বাড়ির বেশ কয়েকজন লোকজন ছিল, আমার জেঠুরাও ছিল। আমরা অনেকজনকে নিয়েই এর একটা সমাধানে বসার চেষ্টা করি। তখন আমরা সিদ্ধান্ত নিলাম সেই হুজুরটাকে একবার দিয়ার শ্বশুর বাড়িতে নিয়ে যাই। যেই কথা সেই কাজ। অনেক অনুরোধ করার পরে সেই হুজুরটা দিয়ার শ্বশুর বাড়িতে যেতে রাজি হলো। তিনি সেখানে গিয়ে সেই বাড়িটাকে বন্ধ করে দিলেন আর তাদের সবাইকে একটা করে তাবিজ দিয়ে গেল। আমি জানি না তারা সেই তাবিজটা পড়েছিল কিনা, এমনকি তাদেরকে যে পড়া পানি দিয়েছিল সেই পড়া পানিটা খেয়েছিল কিনা, কিন্তু দিয়া এগুলো খেয়েছিল আর মেনেছিল। আর আমাকে বলেছিল তারাও নাকি এসব করছে। এটা সত্যি না মিথ্যা এটা আমি এখনো জানতে পারিনি। এভাবেই প্রায় 1.5 বছর কেটে যায়। ছোট্ট ছোট্ট ঘটনা দিয়ার সাথে কিংবা তার শ্বশুরবাড়ির লোকজনের সাথে ঘটছিল। আমরা অনেক সাধুকে ডেকেছিলাম, কিন্তু কারো কাছ থেকেই আমরা কোনো সমাধান পাচ্ছিলাম না। এর ভেতরে আরো কিছু আজব ঘটনা ঘটে যায়, যেটার কারণে আমার আর দিয়ার জীবনে একটা দাগ কেটে যায়। দিয়া পরপর 3বার কনসিভ করে, সে 3বার প্রেগনেন্ট হয়, কিন্তু 3 মাসের বেশি তার একটা বাচ্চাও পেটে টিকছিল না। কোনো না কোনোভাবে বাচ্চাগুলো অ্যাবর্শন হয়ে যেত। প্রথমবার সে পড়ে গিয়েছিল, দ্বিতীয়বার সে আবারও পড়ে গিয়েছিল, আর তৃতীয়বার হঠাৎ করেই অ্যাবর্শন হয়ে যায়। তারা অনেক চেষ্টা করার পরেও আর কোনো বাচ্চা নিতে পারছিল না। প্রায় 1.5 বছর পর আমার ছোট বোন আবারও প্রেগনেন্ট হয়। তার প্রেগনেন্সির বয়স প্রায় 4 মাস হয়ে গেছে। এমন সময় আমার সে মুসলমান বন্ধুর দ্বারা আমরা এক মুসলিম কবিরাজের খোঁজ পাই। সেই কবিরাজের কাছে আমি আর আমার বন্ধু গিয়ে শুরু থেকে এই পর্যন্ত ঘটে আসা সকল ঘটনা তার কাছে খুলে বলি আর এই বিষয় থেকে সমাধানের জন্য তার কাছে বিশেষভাবে অনুরোধ জানাই। সেই কবিরাজটা আমাকে জানালো তিনি আমাদেরকে সাহায্য করতে পারেন, কিন্তু তার কিছু কিছু জিনিস লাগবে যেগুলো আমার নিজের কিনে আনতে হবে, আর এটার একটা খরচ আছে। আমি খরচের দিক না তাকিয়ে সেই সব জিনিসের আয়োজন করতে থাকি। সেই কবিরাজটা যে রিচুয়াল করবে সেই রিচুয়ালটা আমাদের বাড়িতে হবে, আর দিয়া ছিল তার শ্বশুর বাড়িতে। তিনি আমাদের শর্ত দিয়েছিলেন
যেদিনকে তিনি রিচুয়াল করবেন সেদিনকে দিয়াকে যেন খুব চোখে চোখে রাখা হয়, কোনো অবস্থাতেই যেন তাকে নজরের বাইরে যেন যেতে না দেওয়া হয়। দিয়ার শ্বশুর আর দিয়ার হাজবেন্ড আমার বাড়িতে এসেছিল। দিয়ার শ্বশুর বাড়িতে দিয়ার শাশুড়ি আর তার ছোট ননদই ছিল, এছাড়া বাড়িতে আর কেউ ছিল না। রাতের বেলায় সে কবিরাজটা একটা আসন পেতে তার কাজ শুরু করে দেয়। কাজ শুরু করতে প্রায় অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরেও তিনি অনুপের সে প্রেতাত্মাকে কোনো অবস্থাতেই ধরতে পারছিলেন না। তিনি যতবারই তাকে ধরার চেষ্টা করছিলেন সে কোনো না কোনোভাবে পালিয়ে যাচ্ছিল। আমি লক্ষ্য করলাম যখনই অনুপের প্রেতাত্মা পালিয়ে যাচ্ছিল তখনই আমাদের বাড়ির চারপাশে অনেক জোরে ঝড় বইতে লাগলো। সেই কবিরাজটা একটা আগুনের কুণ্ডলী বানিয়েছিলেন। সেই কুণ্ডলীতেও অনেক জোরে বাতাসে আগুনটা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যাচ্ছিল, কিন্তু এত জোরে বাতাস হওয়ার কারণেও আশ্চর্যজনকভাবে সে আগুনের কুণ্ডলীটা কোনো অবস্থাতে নিভে যাচ্ছিল না। রাত 2টা বাজে। এমন সময়ই আমার ফোনে একটা কল আসে। আমি সাইডে গিয়ে সেই কলটা রিসিভ করলাম। কলটা রিসিভ করতেই আমি যা শুনলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম। হয়তো আমার ভুলের কারণেই কিংবা আমাদের ভুলের কারণেই আজকে এই কথাটা আমার শোনালাম। ওপাশ থেকে শুনতে পেলাম দিয়ার শাশুড়ি অনেক জোরে জোরে কান্না করছে আর আমাকে বলছে দিয়া এই পৃথিবীতে আর নেই। সে এই ত্রিভুবনের মায়া ত্যাগ করে পরলোক গমন করেছে। আমি কথাটা শোনা মাত্রই আকাশ থেকে পড়লাম। আমি এখন আমার মাকে, আমার পরিবারের লোকজনকে, আর এমনকি আমি দিয়ার হাজবেন্ড মানে আমার ভগ্নিপতিকেও কি জবাব দেব আমি বুঝতে পারছিলাম না। কলটা আমাকে করার কারণ আমি যেন ঠান্ডা মাথায় বিষয়টা হ্যান্ডেল করি। আমার ভগ্নিপতির কাছে তিনি আগেই কল করে কিছু জানান। আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছিল। তিনি আমাকে যা বললেন সেটা এক হৃদয় বিদারক ঘটনা। রাতের বেলা দিয়ার শাশুড়ির চোখটা একটু এঁটে আসে, তিনি ঘুমিয়ে পড়েন। এমন সময় তিনি দিয়ার অনেক জোরে জোরে চিৎকার শুনতে পায়। তিনি ঘুম থেকে উঠে দেখেন দিয়া তার পাশে শুয়ে নেই। সে ঘরের দরজাটা খোলা অবস্থায় দেখে ঘরের বাহিরে যেতেই যা দেখেন তার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন তাদের বাড়ির উঠোনের উপরে দিয়া পড়ে আছে আর অনেক জোরে জোরে চিৎকার করছে, আর তার পাশে 4 হাত পায়ে একটা মাথা উল্টানো একটা অবয়ব হেঁটে হেঁটে আসছে, যার জিহ্বাটা মাটিতে ছেঁচড়ে আসছিল। সে সরাসরি দিয়ার কাছে এসে দিয়ার পেটের ভেতরে তার এক হাত ঢুকিয়ে দেয়, দিয়ে পেটটাকে টান দিয়ে তার সেই উল্টানো মুখটা দিয়ার পেটের ভেতরে ঢুকিয়ে দেয়। সেখান থেকে সে দিয়ার সেই 4 মাসের বাচ্চাটাকে তার মুখে করে নিয়ে আবারও সেই 4 হাত পা দিয়ে হেঁটে চলে যায়। বিষয়টা এত পরিমাণে বীভৎস ভয়ঙ্কর ছিল যে দিয়ার শাশুড়ি সেখানেই চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলে। তার চিৎকার শুনে দিয়ার ছোট ননদ ঘুম থেকে উঠে অনেক কষ্টে দিয়ার শাশুড়ির জ্ঞান ফেরায়। তারা দুজনে এত পরিমাণে ভয় পেয়েছিল যেটা না দেখালে আপনি বিশ্বাস করবেন না। বাড়ির চারিপাশের লোকজন এসে জড়ো হয়েছিল। তারা সবাই মিলে দিয়ার শরীরটাকে সেখানেই একটা কাপড় দিয়ে ঢেকে রাখে। কলটা কাটতে না কাটতেই কবিরাজটা বলে উঠল অনুপের প্রেতাত্মাকে ধরে ফেলেছে, সময় নষ্ট না করে তাকে এখনই আগুনে পুড়িয়ে মেরে ফেল। যেই কথা সেই কাজ। অনুপের প্রেতাত্মাকে যখন আগুনে পুড়িয়ে মারতে লাগলো তখন আমরা স্পষ্ট সেখান থেকে অনুপের গলার আওয়াজ পেলাম। সে অনেক জোরে জোরে চিৎকার করছে আর আশপাশটা মরা পড়ার গন্ধে ভরে গেল। এত তীব্র সেই গন্ধ ছিল যেটা আপনাকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি সেখানে হড়হড় করে বমি করে দিলাম। আমার মাথাটা কেমন একটা ঘুরে উঠল। তারপরে আমার আর কিছু মনে নেই। সকালে আমার জ্ঞান ফিরতেই আমি নিজেকে নিজের খাটের ওপরে আবিষ্কার করলাম। আমার ছোট ভাই আমাকে নিয়ে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে দিয়ার শ্বশুর বাড়িতে চলে গেলাম। সেখানে গিয়েই আমি দেখতে পেলাম আমার বোনের নিথর শরীরটা
মাটিতে পড়ে আছে। সবাই চারপাশটা ঘিরে দাঁড়িয়ে আছে। আমি আমার ছোট বোনের লাশের কাছে যাওয়ার সাহস পাচ্ছিলাম না। আমি অনেক জোরে জোরে কাঁদতে লাগলাম। হয়তো আজকে আমার ভুলের কারণেই আমার বোনটা এই দুনিয়ার মায়া ছেড়ে সারা জীবনের জন্য চলে গেল। আমি নিজের ঘাড়েই এই দোষটা নিয়ে আছি। আমি এখনো পর্যন্ত এই ঘটনার জন্য নিজেকেই দায়ী করে থাকি। যদি আমি রাজি থাকতাম তাহলে হয়তো অনুপের সাথে আমার বোনের বিয়ে হতো। তারা দুজনে হয়তো এতদিন সংসারও করত। আমরা বলে বুঝিয়ে তাকে ভালো করার চেষ্টা করতাম। তাকে আমরা কোনো সুযোগ দেইনি, যার কারণে অনুপ নিজেও চলে গেছে, এমনকি সাথে করে আমার বোনটাকেও নিয়ে গেছে, আমার বাবাকেও সাথে করে নিয়ে গেছে। তারপর থেকে আমাদের সাথে আর কোনো ঘটনা ঘটেনি, কিন্তু এই ঘটনাটা সারা জীবন আমার মনে থাকবে। এই ঘটনার বোঝা আমি সারা জীবন নিজের মাথায় নিয়ে বেঁচে থাকব। আমি অনেক কষ্টে বেঁচে আছি, বিশ্বাস করেন তরিকুল ভাই। আমার এখনো আমার সেই বোনের চেহারাটা মনে পড়ে। তার মৃত চেহারাটা দেখে আমার এত পরিমাণে খারাপ লাগে, যেটা আমি এখনো স্বপ্নে দেখতে পাই। আমি দেখতে পাই আমার বোন আমি দেখতে পাই আমার বোন অনেক দূর থেকে আমাকে ডাকছে। আর কখনো কখনো অনুপ আমাকে বলছে, আমি কি দোষ করেছিলাম দাদা? তুমি যদি আমাকে তোমার বোনের সাথে বিয়ে দিতে, আমি অবশ্যই ভালো হয়ে যেতাম। এই ঘটনার বোঝা আমি এখনো মাথায় নিয়ে ঘুরে বেড়াই। অনেক কষ্ট হয় আমার। ঘটনাটা এখানেই শেষ। ভালো লাগলে পড়ে শোনালে খুব খুশি হব। সঙ্গত কারণে তিনি তার নাম ঠিক আমাকে উল্লেখ করতে নিষেধ করেছেন, যার কারণে ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত তার ঠিকানাটা আমি উল্লেখ করলাম না। সঞ্জয় দা তার ফোন নাম্বার দিয়েছে, আমি তার সাথে সরাসরি কলে কথা বলেছি। অনেক ধন্যবাদ সঞ্জয় দাকে এরকম চমৎকার একটা ঘটনা আমাদের কাছে লিখে পাঠানোর জন্য। অনেক সময় করে, অনেক কষ্ট করে এত বড় একটা ঘটনা তিনি আমাদের কাছে লিখে পাঠিয়েছেন। এর জন্য আমি সঞ্জয় দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি এরপরেও কোনো ঘটনা আপনি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার কাছে শেয়ার করবেন। ঘটনাটা কেমন লাগেছে আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।